সুন্দর একটি গল্পের অভিনয় সকলে দেখবেন এবং বুঝবেন। গল্পটি লিখেছেন বুদ্ধদেব পণ্ডিত। বিশু বিশু সকালে কি জোর? সকাল হয়ে গেছে। বলছি খাবার ঢাকা দেওয়া আছে? হ্যাঁ। হ্যালো, হ্যাঁ দাদা, আমি এই তো ভ্যান নিয়ে বেরিয়েছি, আসছি এই তো ওই আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। ও বেশ বেশ বেশ। বিশু, হ্যাঁ বলছি চা করা থাকলো, খাবার ঢাকা দেওয়া আছে, তুই খেয়ে দিয়ে পড়তে চলে যাস, ঠিক আছে? ঠিক আছে। আর এই মাকে সময় মতো ওষুধটা দিয়ে দিবি, হ্যাঁ? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বেশ ঠিক আছে, যা তুমি যাও, সাবধানে যাবে। হ্যাঁ ঠিক আছে, বেশ বেশ। আমি আসছি, দরজাটা হালকা করে লাগিয়ে দিলাম। কালকে তোমাকে যে প্রশ্নটা দিয়েছি মনে আছে? হ্যাঁ স্যার। তুমি এটা করেছো? হ্যাঁ স্যার। দেখি। ঠিক আছে, আজকের দিনে যা দিচ্ছি তা কালকে তুমি কিন্তু সব কিন্তু পুরোপুরি দেখাবে। আচ্ছা ঠিক আছে। যে পড়াগুলো দিলে, নতুন করে যেগুলো দিলাম, কালকে যেন অবশ্যই তোমরা করে আনবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমাদের এই পর্যন্ত রইলো। কালকে তোমরা অবশ্যই টাইম মতো চলে আসবে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এসো তাহলে। হুম। কোথায় গেছিলি? সকালবেলা পড়তে ছিলাম। পরে কি হবে কি? ওরে ও হবে কি হবে?
করতে গিয়ে হবে কি, 1 মাস ইভেন্ট কমপ্লিট করা হয়নি, সেই জন্য এমনিতে একটা বড় ইভেন্ট চলছে, তো যেটা কমপ্লিট করার জন্য 1 মাস লাগে। বিশু কোথায় চললি? গেছিলাম। তো ঘুরে আসছি চল। আর যাবো না, আমি পড়া আছি। পড়াশোনা করে সব সব বাচ্চা করে দিচ্ছ। আরে তোরা কতক্ষণ পড়তে যাসনি, মাস্টারমশাই বলছে পড়তে যাসনি সব। তোরা এখানে বসে বসে ফ্রি ফায়ার খেলছিস। চল 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 বাস থেকে চল। না না, যাবো না, পড়া আছে। চল 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 না না, যাবো না, পড়া আছে, পড়া আছে। চল চল যাবো না রে, পড়া আছে। বাদ দে চল চল পড়া বাদ দে চল চল আচ্ছা আচ্ছা বিশু, তুমি কি করে পড়ছিস বলতো? আরে পড়াশোনা করছি, পড়াশোনা করলে হাঁটো, যদি অন্য কিছু হয় সেজন্য করছি। আমার দ্বারা পড়াশোনা হবে না, বুঝলি? বাবাকে বলছি বাড়িতে, তাও বুঝছে না। কেন? বলিস না, ফোনটা আমার পুরো খারাপ হয়ে গেছে। না না, বড় ফোন নিয়ে নি রে। এখন তো বড় ফোনটা সময়। না না, বড় ফোন নিয়ে নি, বাবা পড়াশোনা করাচ্ছে। কোন দিকে দেখবে বল? পড়াশোনা করাচ্ছে, আবার যদি ফোন কিনে দেয় তাহলে বাবা কি করে? বাবা এমনি ভ্যান টেনে খায়, আমাকে মানে পড়াশোনা করাচ্ছে। তাহলে বাবা মাকে নিয়ে ডাক্তারখানায় গেছিল, কি করবো বল? এই স্যার আসছে স্যার আসছে বিশু, ওরা চলে গেল যে ডাকলাম তোমাকে, স্যার আপনাকে দেখেছি, ওই জন্য ছুটি চলে কেন গেল। কি কারণ? কারণ পড়তে যায় না গো। আরে ডাকলাম, ওদেরকে ডাকলাম চলে গেল, তুমি ওদের সঙ্গে কেন মেলামেশা করছো? স্যার আমি ওদের সঙ্গে মিশতে চাইনি স্যার, আমাকে জোর করে নিয়ে আসছিল, বলছিল ঘুরে আসি। তুমি একটা ভালো ছেলে, তুমি একটা পড়াশোনার যোগ্যতা, তোমাকে আমি আস্তে আস্তে তৈরি করছি পড়াশোনার দিক দিয়ে, তুমি কেন তোর সঙ্গে মেলামেশা করছো? ওরা ছুটে পালাচ্ছে আমাকে দেখে, কি ব্যাপার? স্যার ওরা পালাচ্ছে, কারণ হচ্ছে ও পড়তে যায় না গো। তারপর আমাকে শোনাচ্ছিল তো আরো ঘুরে আসি, সেই জন্য আমি যাচ্ছিলাম না স্যার, আমার সঙ্গে দেখা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাল তোমার সঙ্গে কথা হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে, বিশু, যে কোনো টাইমে তোমার বাবাকে আমার সঙ্গে আবার দেখা করতে বলো। ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে। বেশ। এই মাস্টারমশাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ আপনি বিশুকে দিয়ে বলেছিলেন দেখা করতে? হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম ওই বিশুর সম্বন্ধে আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাইছি। আচ্ছা আচ্ছা, দিয়ে এখন কোথায় পড়াশোনা- যাচ্ছেন? এখন তো আমি একটু পাইচারি করছি, আপনি এদিকে কোথায় গেছিলেন? আমি একটু কারখানায় গাড়ি মাল নিয়ে গিয়েছিলাম, দিয়ে আমি যাচ্ছি, এই যে আপনার সঙ্গে দেখা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি এখন আমি যে বিশেষ সম্বন্ধে একটা কথা বলবো বলে ঠিক করে রেখেছিলাম, হ্যাঁ। আপনার কি টাইম আছে এখন? অবশ্যই মাস্টারমশাই, কি বলবেন? বলছিলাম হ্যাঁ যে বিশু আমার এমনই একটা ছাত্র, হ্যাঁ, ও পড়াশোনায় ও খুব ভালো ছিল। তাই? হুম, আচ্ছা আচ্ছা, আমি যা নোট দিই, যা পড়াশোনা ওকে করতে বলি, সব পড়াশোনায় ও আমার কাছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটার উত্তর দেয় এবং প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারও করে। আচ্ছা আচ্ছা। তা বিশু খুব ভালো ছেলে, ওর প্রতি একটু আপনি নজর দেন। আপনি কষ্ট করে, এত কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছেন, একদিন না একদিন দেখবেন আপনার ফল ঠিক পাবেন। বিশুকে পড়াশোনা শিখে আমি যেভাবে বিশুকে- আপনি করছেন। আচ্ছা আচ্ছা মাস্টারমশাই, আমি বিশুকে এটাই বলি যে বড়দেরকে সম্মান দিবি, তুই একটা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কর। আমি এত মেহনত করে কষ্ট করে, জানেন আমার পরিবারেরও শরীর খারাপ, আজ সমানে ডাক্তার আর বাড়ি, এই কারখানায় গাড়ি রেখে দিয়ে আবার বাড়ি গিয়ে হ্যাঁ, এসে রান্না জল করতে হয়। বিশু এখন খুব কষ্ট করছে, খুব পড়াশোনার খুব ধ্যান দিয়ে, বুঝেছেন মাস্টারমশাই? হ্যাঁ হ্যাঁ, তা আপনি দেখা করতে বলেছিলেন, আমি আপনার কাছে যাক দেখা হয়েই গেল সামনাসামনি। যাই হোক, ঠাকুর যেন মুখ তুলে তাকায়। ঠাকুরকে আমি এটাই বলি যে আমার বিশুর একটা যেন কিছু করে দিও ঠাকুর, এত কষ্ট করছে ছেলেটা, মাঠ করছে, জানি না কি করবে। যদি একটা কিছু হয় বিশু, আমারও একটু মনটা শান্তি হবে, বুঝেছেন? গরিব ঘরের ছেলে, বিশুকে আমি অনেক কষ্ট করে মানুষ করছি, আর 5টা ছেলের মতো আমি কাউকে মিশতে দিই না, বুঝেছেন? ওকে আমি সব সময়ের জন্য ভালো কথা শেখাই, যে তুই নিজের পায়ে দাঁড়া, 5টা লোক যেন তোকে চেনে,
আমার মতো যেন কষ্ট তোকে না করতে হয়। দেখবেন একদিন না একদিন আপনার এই কষ্ট যেভাবে করে এই ভ্যান টেনে কারখানায় মাল দিয়ে যেভাবে বিশুকে তৈরি করছেন, একদিন না একদিন আপনার কষ্ট ঠিক মতন হবেই হবে। আমি এটাই চাই, আপনারা আশীর্বাদ করেন বিশু যেন একটা জায়গার কিছু হয় মাস্টার। তাহলে আমি যাই আজকে, বুঝছেন মাস্টারমশাই। আচ্ছা আচ্ছা আবার পরে তাহলে দেখা হবে। আচ্ছা ছেলেটা খুব কাটছে, ভোরবেলায় উঠে চলে যায় মাঠ করতে, ভোরে চলে যায় মাঠ করে এসে আবার মাকে সেবা যত্ন করে। যাক, যাই হোক, তাহলে ভালো থাকেন। আচ্ছা, আচ্ছা, নমস্কার। হ্যাঁ, আসি, হ্যাঁ? নমস্কার, নমস্কার। হ্যাঁ, বেশ বেশ, ঠিক আছে। বন্ধু ভালো থাকিস। কেন রে? ঘরে ট্রেনে চলে যাচ্ছি রে, কাল থেকে পরশু থেকে ট্রেনিং আছে। কিছু আসি বন্ধু, আসি রে, আসছি ঘরে গিয়ে। ঠিক আছে। অনলাইনে যে পড়াগুলো হতো সেগুলো করে আজ বিশু চাকরি পেল। আমরা যদিও বিশুর মতো কাজ করতাম, পড়াশোনা করতাম, তাহলে আজ আমরা চাকরি পেতাম। এই গেম খেলে আমাদের জীবন নষ্ট করে কি লাভ? এই চল 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 চা के बारे मुकर पता नहीं चल चल गेम चलो गेम चलो না বুঝলি, গেম খেলবো না। কেন রে খেল 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 আজ আমি বিশুকে দেখে একটা শিক্ষা পেলাম, গেম চলো আমি আর গেম খেলবো না বন্ধু। এই টোটো, এই টোটো যাবে? আরে বিশু না? হ্যাঁ, কেমন আছিস? কেমন? ভালো। হয়েছে চাকরিম্যান, একজন হয়েছে টোটো চালক, একজন হয়েছে লটারিওয়ালা। দুনিয়ার কি পরিহাস, পড়াশোনায় ফাঁকি দিলে এই অবস্থা। আর এক বন্ধু হয়ে গেছে পাগল, মোবাইলে মত্ত হয়ে। নিয়তির কি খেলা, আমরা সঠিক সময় সঠিক কাজ যদি ঠিক সময় না লাগাই, পরিণতি এটাই হয় আমাদের, তার ফল এটাই। বাবা, 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 কে? বিশু? আরে ও, আজ আমার যে গর্বে কি বুকটা ভরে যাচ্ছে বিশু, সত্যি। আরে তুই ফোন করলি না, হঠাৎ চলে রে, একটা সারপ্রাইজ দিয়ে দিলি তো। চল 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 চল, ঘরছি। সত্যি বিশু, আমি তো অবাক হয়ে গেছি। ওরে বাবারে বাবারে, আমি অবাক হয়ে গেছি বিশু। তুই আর 5টা ছেলের মধ্যে তৈরি করে নি, আমি সবাইকে বলতে পারবো। গর্বে আমার বুকটা ভরে উঠছে আজকে। আমি 5 জনকে বলবো, দেখো আমার ছেলে আমার মুখ উজ্জ্বল করেছে, আরো 5টা ছেলের মতো করেনি। আমি প্রত্যেকটা বাবা মাকে বলতে চাই, এরকম তারা ছেলে যেন প্রত্যেক ঘরে জন্ম নেয়, যেন ফালতু সময় না নষ্ট করে সময়টা যেন কাজে লাগায়। গরিবের ঘরে এটাই তো চাই। এইভাবে যদি মানুষ না হয় তাহলে তো দুনিয়াটা বেকার হয়ে যাবে। বাবা বিশু, তুই আমার মুখ রেখেছিস। ওটা স্যার মনে হচ্ছে না? হ্যাঁ মনে তো হচ্ছে স্যারই। চল চল, সবাই মিলে দেখা করে আসি।
চল 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 স্যার কাছ থেকে ঘুরে আসি চল। আমরা যাবো না, আমরা ভাষণ দেওয়া শুরু করবো। কেন? তুই যা, আবার গেলে ভাষণ দেওয়া শুরু করবো। বেশ তাহলে তোরা থাক, আমি তো অনেকদিন পর আসলাম, ওকে দেখা করেছি স্যারের কাছ থেকে। হ্যাঁ, যাচ্ছি। স্যার কি করেন এখানে? আমি এই সর্ষের জমিটা অনেকদিন চাষ হয়নি তো, সর্ষে ভালো হয়নি, হ্যাঁ। তাই জমির ক্ষেতটা আমি একটু দেখতে এসেছি। তো আমি তো ঠিক চিনতে পারলাম না বাবা তোমাকে, তুমি কে? স্যার আমাকে চিনতে পারছেন না? না তো। আমি সেই বিশু, আপনার কাছে পড়তাম। আচ্ছা 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 আচ্ছা, কেমন আছো বাবা? ভালো আছি, তো আপনি কেমন আছেন? এই কোনো রকম চলছে, ঠিক আছে, থাক 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 বাবা, ভালো থাকো ভালো থাকো ভালো থাকো। তাহলে এখন কাজকর্ম কি করছো বাবা? স্যার আপনার শিক্ষা অর্জন করে একটা বর্ডার সিকিউরিটি ফোর্সে এখন চাকরি করছি। বাহ, খুব খুশির খবর, খুব খুশি। হ্যাঁ স্যার। তুমি চাকরি পেয়েছো শুনে হ্যাঁ। আমি খুব খুশি হয়েছি, খুব গর্বিত, খুব ভালো লেগেছে আমার। আরও ছাত্রের মতো তুমি যে এরকম তৈরি হওনি আমার কাছ থেকে পড়াশোনা করে, আমি খুব খুশি। পৃথিবীতে যত মাস্টার ছাত্র আছেন, যে ছাত্র মাস্টারমশাইয়ের কাছে পড়েন, সব ছাত্রই যেন এরকম তৈরি হয় মাস্টারমশাইয়ের কাছ থেকে এবং শিক্ষকের কাছ থেকে। তুমি ভালো থাকবে, সুখে থাকবে, আর যত মাস্টারমশাই পৃথিবীতে আছেন সব মাস্টারমশাই সব ছাত্রকে যেন এরকম তৈরি করতে পারে, প্রত্যেক মা বাবার মুখ যেন উজ্জ্বল করতে পারে। ভবিষ্যতেও রাখবো স্যার। আপনার শিক্ষায় আমি গর্বিত। আর আমার বাবা যে আমাকে ভ্যান টেনে যে এত কষ্ট করে যে আমাকে যে পড়াশোনা করিয়েছে, আমি বাবার কোনোদিনও মানে অমর্যাদা করিনি, বাবার সম্মানটুকুনি আমি রেখেছি। আর আমরা আসছি তাহলে স্যার। আচ্ছা বন্ধুরা সব দাঁড়িয়ে আছে স্যার, আসছি তাহলে। আচ্ছা। চার বন্ধুর কাহিনী। তাই শিক্ষা মানুষের চেতনা জাগায়, চেতনা মানুষের সভ্যতা গড়ে, আর সভ্যতা মানুষের ভবিষ্যৎ গড়ে দেয়। সকলের লক্ষ্য যদি থাকে তবেই লক্ষ্যে পৌঁছানো যায়।